এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এক চচ্চড়ি রেসিপি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য আমি পুঁইশাক, পাতা, ডাঁটা কেটে নিয়েছি কটা আলু দিয়ে। এটা লবণ দিয়ে একটু ফুটিয়ে ভাপিয়ে ফেলে দেব, বর্ষাকাল ওই জন্য। এইদিকে কিছুটা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে 5-6 কোয়া রসুন, আদা, 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। মাছের মাথা নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে এটাকে দিয়ে দেব। দিয়ে অবশ্যই ঢাকনা দেবে। এই সময় তেলটা ছিটকে আসার ভয় থাকে গায়ে। ঢেকে তারপরে লালচে করে সুন্দর করে মাথাটা ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব 1/2 চা চামচ জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো দেব লবণ, আর দেব 3-4 চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দিতে হয়, সবার বাড়িতেই মোটামুটি থাকে, দারুণ লাগে টেস্টটা। তারপরে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। এই রান্নায় কষানোটাই মেন। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। নইলে কাঁচা গন্ধ থাকলে একটুও ভালো লাগবে না। কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ ছেড়ে গেছে। এইবার সেই বাদামের পেস্টটাকে দিয়ে বাটি ধুয়ে একটু জল দেব। এটাকেও সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে দেয়া পর্যন্ত। দেখো মশলা থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এইবার ভাপিয়ে রাখা সেই পুঁইশাকটা দিয়ে দেব। এই বাদাম বাটা দেওয়ার ফলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বাদামটা অবশ্যই কড়াইতে ভেজে খোসাটা ছাড়িয়ে ভাজলে একটু পরে খোসাটা ছাড়িয়ে তারপরে বাদামটা একটু জল দিয়ে পেস্ট করেছি। এইবার সেই মশলার সাথে পুঁইশাকটা সুন্দর করে মাখিয়ে নেব। এইবার ভালো করে রেখে এইবার সেই দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। ওটা আমি একটু থালায় ভেঙে নিয়েছি। ওগুলোকে ভালো করে মশলার সাথে পুঁইশাকের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে একটু কষিয়ে নেব। পুঁইশাক থেকে যতক্ষণ না একটু পাশ দিয়ে তেল বার হচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে লো আঁচে। দেখো অল্প তেল বার হচ্ছে, তার মানে কষানোটা সুন্দর হয়েছে। এই পুঁইশাকের সাথে মাছের মাথার সাথে মশলার সাথে সুন্দর করে মশলার সাথে ভালো করে এটাকে রান্না করলে বেশ কষানোটা ভালো হয়, খেতেও কিন্তু টেস্টি হয়। এবার দেব 1 চা চামচ চিনি। স্বাদ অনুযায়ী 1 চা চামচ চিনি, যেহেতু চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। আর ওইদিকে গরম জল বসিয়েছি, 1 বাটি মতন গরম জল দিয়ে দেব। কারণ মশলা থেকে তেল বার হয়ে গেছে, মশলাটা চচ্চড়ি টাইপের হয়ে গেছে, বুঝবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার সেই গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না জলটা টেনে আসে।
এইবার ঢাকনা খুলে মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। আবার দেখো বেশ একটু মাখো মাখো টাইপের হবে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার চচ্চড়িতে ঝাল লবণ সব চেখে নেব। দিয়ে এবার একটা মশলা দেব, জিরে আর ধনিয়া। এই মশলা দুটো আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি আলাদা করে, সেটা দিলাম 1 চা চামচ। আর দেব শাহি গরম মশলা, ওটা দেব প্রায় 1/2 চা চামচের একটু কম। এই চচ্চড়ি, যে কোনো চচ্চড়িতে এই মশলাগুলো দিলে না দারুণ টেস্ট হয়। আর দেব 3 চামচ মতো ঘি। এগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে লো আঁচে একটু রান্না করে নেব। রান্না করলেই দেখবে বেশ ওপর দিয়ে তেল ছাড়ছে, মানে রান্নাটা আমার রেডি। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, কি অসাধারণ যে খেতে হয়। তোমরা এই বাদাম বাটা দিয়ে একবার বানিয়ে দেখো তো, বানিয়ে কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো চচ্চড়িটা। দেখতে যেমন, খেতেও অসাধারণ।